এই বেটা রিকশা থেকে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অফিসে গাড়ির সামনে চলে এসে আর একটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ওর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারে না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে আমার কম্পেয়ার? ওর হ্যাঁ হ্যাঁ কামটা করছে আর একটু হলে গাড়িটার মধ্যে লাগাই দিত। তার আপনি বসেন, আমি দেখি। এই বেটা রিকশা থেকে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অফিসে গাড়ির সামনে চলে এসে আর একটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ওর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারে না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। ফালতু যাচ্ছ। স্যার এই গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুট বুট কিছুই দেখলো না, সর মেরে বইলো ও মায়া মানুষ দেখো, আমি কিছু কই নাই। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে তাহলে বিয়ের প্রস্তাবটা পাঠাই, কি বলিস? বাবা সেটা অলরেডি আমি তো কবির সাহেবকে দিয়ে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ভুলে যান স্যার, ওই মেয়ের আশা একদম ভুলে যান। স্যার আমি ওই মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? মেধাবী সহজ সরল কোনো গরিব ছেলেকে। ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড়লোকরা কখনো মানুষ হয় না, অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? অবশ্যই সম্ভব। প্রয়োজনে আমরা গরিব হব। মানে কি? হ্যাঁ বাবা, টেক ইট ইজি। আমরা তো সত্যি সত্যি গরিব হয়ে যাচ্ছি না, গরিব সাজার অভিনয় করব। যখন পরিচয় হয়ে যাবে তখন সবকিছু বলে দেবো। তোর এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। শুনেন, আপনাকে যা যা বলেছি ঠিক তাইটাই করবেন, পারবেন তো? অবশ্যই পারবো। এটা আবার কি? আরে দাদা বলতে হবে, সব লিখে আনছে। এটা আবার ওর সামনে বের করেন না। আরে তা করবো কেন? ওই তো চলে আসছে, রেডি হন। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি, গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন আপনি এখানে নাক গলাবেন না, আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা আর কখনো